কয় তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোন আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয় এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশেক, ঈসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীরে গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কানতেন না। মায়ার নবী
বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহরিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশিক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে
তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না। দেশ